দুর্যোগ দুর্ঘটনায় মানুষের সচেতনতা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সচেতনতা না থাকার কারণেই বারবার অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনা ঘটছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় কথা বলেন শেখ হাসিনা। এ সময় দুর্যোগের ঝুঁকি প্রশমন করে ক্ষয়ক্ষতি কমানো এবং মোকাবিলায় নির্দেশনা প্রচারের তাগিদ দেন সরকার প্রধান। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের পাশাপাশি সভ্যতার বিকাশজনিত দুর্ঘটনা, দুর্বিপাক কতটা ভয়াবহ আর করুণ হতে পারে বনানী এবং চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে তা দেখেছে দেশের মানুষ। বারবার ঘটা এমন দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের, প্রশ্নের মুখে জীবনের নিরাপত্তা। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এতে অংশ নেন সংশ্লিষ্ট ৪১টি সংস্থা ও বিভাগের নীতি নির্ধারকরা। সভার শুরুতেই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, সচেতনতার ঘাটতি ছিল বলেই সম্প্রতি বড় বড় দুর্ঘটনায় প্রাণহানির শিকার হয়েছে মানুষ। পুরনো ঢাকায় যে ঘটনাগুলি ঘটলো, একটা ছিল এর আগে নিমতলী, আবার কিছুদিন আগে সেখানে নানা ধরনের কেমিক্যাল রাখার কারণে দুর্ঘটনা ঘটলো। বহুতল ভবনে আগুন লাগলো। সেখানে যে জিনিসটা লক্ষণীয় ছিল যে সেখানে যারা কর্মরত ছিলেন তাদের মাঝে কোনো সচেতনতা ছিল না। সেখানে যে ফায়ার এক্সিট আছে সেটা সম্পর্কে তারা জানে না। দুর্ঘটনাগুলি যাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে। আসন্ন বর্ষা মৌসুমে যাতে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, দুর্যোগের ঝুঁকি প্রশমনে মানুষকে সচেতন করে তোলার পরিকল্পনা জরুরি। সামনে কিন্তু আরেকটা সময় আসছে, বন্যার সময়। ক্ষতির পরিমাণটা কত কম হতে পারে সেটাই আমাদের ভেবে দেখতে হবে, সেভাবে ব্যবস্থা নিতে হবে। খুব ছোট আকারে কিছু দিক নির্দেশনা, এই নির্দেশনাগুলি ব্যাপকভাবে প্রচার করা দরকার। বহুতল ভবন নির্মাণে সংশ্লিষ্টদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া দুর্যোগ দুর্ঘটনা দক্ষতার সাথে সামাল দিয়েছে সরকার। ১৬ কোটি মানুষের যেখানে বসবাস, আমি জানি না কোনো পশ্চিমা দেশে যদি এরকম জনসংখ্যা হয় তারা সেটা সামাল দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে, পারবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গতরাতে